জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। তার সফর ঘিরেই এরই মধ্যে খুলনায় শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি। দুপুরে খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনাতে কিন্তু আজকে সকাল 11টার পরেই কিন্তু আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু এই তার যে মূল বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য তিনি কিন্তু দিবেন আর 12টার মধ্যেই। এরই মধ্যে আমরা দেখছি যে ভোর থেকে কিন্তু নেতাকর্মীরা এই যে এখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং এখন আপনি দেখতেই পাচ্ছেন যে খুলনাতে কিন্তু এই যে প্রভাতীর মাঠ সেটি কিন্তু আস্তে আস্তে নেতাকর্মীদের মিছিলে ভরতে শুরু করেছে এবং এখানে সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমার চারপাশে কিন্তু ঘিরে এরই মধ্যে বসে পড়েছেন। এখনো পর্যন্ত কিন্তু এখানে যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এখানে স্থানীয় যারা এখানে যে নেতা মহানগর বা জেলা বিএনপির যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখনো পর্যন্ত স্টেজের যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে স্টেজে কিন্তু কেউ না উঠলেও আমরা দেখেছি যে এখানকার যে মাঠটি রয়েছে মাঠে কিন্তু শত শত নেতাকর্মী এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু খুলনার যে যারা বিশেষ করে যে বিভিন্ন এলাকার খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিনটি জেলার অনেক মানুষ কিন্তু এরই মধ্যে এসেছেন এবং অনেক মানুষ কিন্তু পথে রয়েছেন। আমরা এখানে দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু লোকজন আসতে শুরু করেছেন, নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছিলেন। বেলা 12টার পরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বক্তব্য রাখবেন এখানে প্রধান অতিথির। এখানে গতকালকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিএনপি চেয়ারম্যানের কাছে কিন্তু এখানে এই খুলনাঞ্চলের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর কথা তার সামনে তুলে ধরা হবে এবং তাকে জানানো হবে যে খুলনা একটি শিল্পনগরী ছিল এবং সেই শিল্পনগরী তিনি যদি সরকার গঠন করতে পারেন তাহলে এই শিল্পনগরীর জন্য তিনি কি করবেন সে ব্যাপারেও তিনি বেশ কিছু ধারণা দিবেন বলে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার এই জেলার তিনটি জেলার কিন্তু 14টি সংসদীয় আসন রয়েছে এবং এই 14টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সকলকে এখানে পরিচয় করিয়ে দিবেন বিএনপির চেয়ারম্যান। এখানে আমরা দেখছি যে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং এই মানুষরাই কিন্তু তারা প্রত্যাশা করছেন যে বিএনপির যে চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি এই দেশ গড়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা সভাস্থল থেকে সবশেষ খবর। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।